بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وبعد شكر আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সমাজ ব্যবস্থার উপর ইসলামী বিজয় পতাকা উড্ডীন করার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবিঈন তৎপরবর্তী সকল মর্দে মুমিনদের কথা স্মরণ করি, যারা যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, আজীবন সাধনা করেছেন, শহীদ হয়েছেন। তাদের সকলের জন্য রূহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে বাংলাদেশে জুলুম সরকারকে উৎখাত করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ন্যায্য দাবিকে আদায় করার জন্য ইমানের সাথে সংগ্রাম করে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে শাহাদাতের মর্যাদা দিয়ে যাতে তারা আল্লাহ তাআলার কাছে সেই পুরস্কার প্রাপ্ত হন, সেই তৌফিক কামনা করে দোয়া করে আমি আমার বক্তব্য সূচনা করতে চাই। সম্মানিত হাজিরিন, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। একটি স্মরণীয় দিন ছিল, আমরা জানি স্বাধীনতার যুদ্ধ। একটি ছিল 26 মার্চ, বিশেষ করে আরেকটি ছিল সেই 26 মার্চকে কেন্দ্র করে, ঘোষণাকে কেন্দ্র করে একটি সংগ্রাম। এরপর 16 ডিসেম্বর বিজয় দিবস। আজ বাংলাদেশের মানুষ, বিশেষ করে ছাত্র এবং জনতা মিলে আরেকটি বিজয় দিবসের সূচনা করেছে, সেটা হচ্ছে 5 আগস্ট 2024। সম্মানিত সুধী, এই বিজয়, এটা ক্ষণিক একটা বিজয় মনে করি, এটা চূড়ান্ত কোনো বিজয় নয়। আজকে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে দীর্ঘ 15 বছর একটা সরকার শাসন করার পরে তার জুলুম অত্যাচারকে জনগণের উপর বাড়িয়ে দেওয়ার কারণে, চাপিয়ে দেওয়ার কারণে আজকে তার এই পরিণতি হয়েছে। এরকম পরিণতি এটা কোনো নতুন নয়। যারাই যে যুগে এরকম জুলুম করবে, মানুষের উপর অবিচার করবে, অন্যায় করবে, তাদের যুগে যুগে পতন আমরা কুরআনুল কারীমের পাতায় পাতায় আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাজত্ব আপনারই। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি অসম্মানিত করেন। বিয়াতিকাল খাইর, সমস্ত কল্যাণের চাবিকাঠি আপনার হাতে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আপনি প্রতিটি বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আপনার চেয়ে শক্তিধর আর কেউ পৃথিবীতে নেই। আজকে জালিম সরকার, সমাজের যারা মাতব্বর গোষ্ঠী, যারা জুলুম করে সমাজে রন্ধ্রে রন্ধ্রে, তারা ক্ষমতা পেয়ে, তারা দায়িত্ব পেয়ে মনে করে আমার চেয়ে শক্তি উদয়ের কারণ নাই, আমাকে আর কে ঠেকাবে, আমার এত অর্থ আছে, বৃত্ত আছে, আমার অধীনে এত সৈন্য আছে, আমার অধীনে এই আছে সেই আছে, অমুক ভূখণ্ডের অধিকারী আমি হয়েছি, আমাকে আর কে ঠেকাবে। কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে কোনো জালেমকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। প্রত্যেকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আহজাবের যুদ্ধে, এর আগে ইসলামের দুটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এরপরে উহুদের যুদ্ধ হয়েছে, সেখানে অমীমাংসিত রয়ে গেছে, কারো পক্ষে সেরকম বিজয় আসে নাই। প্রাথমিক বিজয় মুসলমানদের হয়েছিল, এরপরে বিপর্যয় হয়েছে। এরপর মুসলমানরা আস্তে আস্তে ইমানের বলে বলিয়ান হতে শুরু করলো। তারা যখন আর আস্তে আস্তে শক্তি সঞ্চার করতে শুরু করলো, এই মুহূর্তে আশপাশের যত ইহুদি মুশরিক যারা বেদিন ছিল, ইসলাম বিরোধী শক্তি ছিল, তারা একত্রিত হয়ে পরামর্শ করে চিন্তা করলো, এই মুহূর্তে যদি মদিনাকে দখল করা না যায়, রাসূলের শক্তিকে নস্যাৎ করা না যায়, তাহলে ইসলাম একদিন তার দাপটকে আরো সম্প্রসারিত করবে। তারা সিদ্ধান্ত নিল মদিনায় আক্রমণ করার জন্য। অবরোধ করলো তারা মদিনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করা যায়। সেখানে পরীক্ষা খননের সিদ্ধান্ত হয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, তিনি ভাগ করে দিলেন, 10 জন করে একটা গ্রুপ করে দিলেন যে 40 হাত করে প্রত্যেকটি খনন করতে হবে। রাত দিন না খেয়ে তারা উপবাস থেকে তারা তাড়াহুড়া করে সেই কাজ তারা শুরু করেছিলেন। এক পর্যায়ে দেখা গেল একটা গ্রুপের ভিতরে একটা পাথর পাওয়া গেল। সেই পাথরে এমন বড় পাথর ছিল, সেটা না ভেঙে সরানো যাচ্ছিল না, সেটা কেউ ভাঙতে পারছিল না। রাসূলকে সেই সংবাদ দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, তিনি নিজে হাতুড়ি নিয়ে বা কোদাল নিয়ে তিনি সেটাকে আঘাত করলেন। এক আঘাতেই সেটা তিনি ভাঙতে সক্ষম হলেন। সেখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ প্রকাশিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বললেন, আমি এর মাধ্যমে ফারস্য সাম্রাজ্যের বিজয় দেখতে পাচ্ছি। এরপর তিনি দ্বিতীয়বার আঘাত করলেন, বললেন এইরকম অগ্নি স্ফুলিঙ্গ প্রকাশিত হলো, বললেন আমি রোম সাম্রাজ্যের বিজয় দেখতে পাচ্ছি। আবার আঘাত করলেন, অনুরূপ অগ্নি স্ফুলিঙ্গ প্রকাশিত হলো, তিনি বললেন আমি ইয়ামানের বিজয় দেখতে পাচ্ছি। এই কথা শোনার পরে মুনাফিকরা তারা বলল, নিজের মদিনায় টিকতে পারছে না, পায়ের তলে মাটি নাই, আবার বলে সারা রোম বিজয় করবে, ফারস্য বিজয় করবে, ইয়ামান বিজয় করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ রাজাধিরাজ, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করতে পারেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়েও নিতে পারেন। সকল মান সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই আয়াতের মাধ্যমে তিনি আরো সাবধান করে দিলেন, যুগে যুগে যারা অত্যাচারী বাদশা হবে, রাজা হবে, যে তোমরা এই রাজত্ব পেয়ে তোমরা নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করো না, মনে করো না আমি প্রভু সেজে গেছি। এর মাধ্যমে তিনি জাতির উত্থান পতনের তিনি দিক নির্দেশনা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। এরপরে বিভিন্ন জাতিসমূহে যে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, কওমে নূহ এবং আদ সামুদ জাতিকে তিনি ধ্বংস করেছেন, এই আয়াতের মাধ্যমে সেই দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষ করে জালেম শাসক ছিল ফেরাউন, আমরা জানি মুসা আলাইহিস সালামের জামানায়। কারণ হামান, এখন নমরুদ ছিল জালেম শাসক। তাদের কি পরিণতি হয়েছে কোরআনুল কারীমে বিভিন্নভাবে তাদেরকে উল্লেখ করা হয়েছে। সূরা আনকাবুতে বলা হয়েছে وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض
فاستكبروا في الأرض وما كانوا سابقين। কারুন, ফেরাউন এবং হামান তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা আলাইহিস সালাম অসংখ্য মুজিজা নিয়ে, নিদর্শন নিয়ে তাদের কাছে দাওয়াত দিয়েছিলেন, এসেছিলেন, তোমরা এই তাকাব্বুরি ছেড়ে, এই বরত্ব ছেড়ে আল্লাহর গোলামি করো। তারা কি করলো? ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করলো, বরত্ব প্রদর্শন করলো যে আমাদের মতো ক্ষমতা নাই। মুসা তো, ফেরাউন তো বলেই ফেললো যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় প্রভু, আমার চেয়ে বড় প্রভু কি আছে। এমন দাপটি কথা যখন বলল, ওমা কানু সাবিকিন, তারা তাদের দাপটে তারা টিকতে পারে নাই, তারা অগ্রসর হতে পারে না, তাদের ধ্বংস অবধারিত হয়েছে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, যখন দুনিয়ার মানুষ তারা পারলো না, তখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কি করেছে? পাথর বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করলেন তাদের উপর। ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহাতু, কাউকে আওয়াজের মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে ধ্বংস করে দিলেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে মাটির নিচে ডুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। আর ফেরাউনকে তো আপনারা জানেনই যে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লীলা খেলা, কিন্তু দুনিয়ার মানুষ এদের শিক্ষা গ্রহণ করে না। এরপরে ওয়ামিনহুম মান আগরাকনা, এটা আল্লাহই বলছেন, কাউকে পানিতে ডুবিয়ে মেরেছেন ফেরাউনকে। ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাআলার ইচ্ছা না কাউকে এরকম জুলুম করা, কারো আল্লাহ তাআলার ইচ্ছা না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই জুলুমের শিকার হয়, আরেকজনকে জুলুম করে পরে নিজেরাই সে জুলুমের শিকার হয়। সম্মানিত হাজরিন, এই যে জালেম সরকারের পতন হয়েছে, এর পরবর্তীতে যারা আসবে, কারা আসবে জানি না, তারাও যদি এরকম শুরু করে, তাদের পরিণতি কিন্তু সেরকমই হবে। এই জন্য এখান থেকে শিক্ষা আমাদের নেওয়া দরকার, কিন্তু আমরা তো শিক্ষা গ্রহণ করি না। একটা মহল্লার ক্ষমতা হয়ে, একটা সমাজের ক্ষমতা হয়ে, একটা চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, উপজেলার এমপি হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, বিভিন্ন সেক্টর যারাই আছে, বিভিন্ন অফিস আদালতে শুধু জুলুম আর জুলুম, সারাটা বিশ্ব আজকে জুলুমে ছেয়ে গেছে, জুলুম চলছে। আপনার একটু ধনিক শ্রেণী, দরিদ্র শ্রেণীর উপর জুলুম করছে, ক্ষমতাসীনরা যারা একটু ক্ষমতা কম আছে, অসহায়, তাদের উপর জুলুম করছে। বিভিন্নভাবে জুলুমের শিকার আজকে মানুষ হচ্ছে। এই জুলুম যারা করবে, এই জুলুমের দ্বারা নিজেরা একদিন আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে পাকড়াও করবেন, ধ্বংস করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। সম্মানিত হাজরিন, আমরা চাই এই দেশ তাদের দ্বারা পরিচালিত হোক যারা সুন্দরভাবে দেশ চালাবে, যেখানে ইনসাফ হবে, ন্যায় যেখানে কায়েম হবে, যাতে মানুষদের হাতে সেই ক্ষমতা আসুক, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আজকে যে আমরা একটু দেখতেছি, আমরা বিজয় অর্জন করে ফেলেছি, দ্বিতীয় বিজয় বলা হচ্ছে। সেই বিজয় আসার পরে আমাদের কি করণীয়? সাময়িক বিজয় আমরা ধরে নিলাম, চূড়ান্ত কোনো বিজয় কিন্তু আমরা মনে করি না এটা। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতিলুহুম লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে, যতক্ষণ না সমস্ত জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, সমাজে কায়েম হয়। তাহলে এটা তো হয় না, এখনো কোথায় হয়েছে? আমরা তো আজকে বিশাল কিছু মনে করছি, বিশাল আমরা করে ফেলেছি। হ্যাঁ, এটা একটা প্রাথমিক সূচনা হয়েছে, একটা পরিবেশ হয়েছে, আমরা মনে করতে পারি। যাই হোক, এরকম যখন বিজয় আসবে, সাময়িক বিজয় মনে করি, তখন আমাদের কি করণীয়? আমরা সূরা নসরের শিক্ষার দিকে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তার উপর যে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল হয়েছে, তিনি যখন বিদায় হজ্জে ছিলেন, তিনি আইয়ামে তাশরিকের কোন এক সময়ে এই সূরাটা নাজিল হয়েছে। তখন সেখান থেকে নাজিল হওয়ার পরে তিনি ভাষণ দিয়েছিলেন বিদায় হজ্জের, এবং এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা যে বিষয়টা জানিয়ে দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে পূর্ণতা সেটা এসে গিয়েছিল, এবং এই দাওয়াতের পূর্ণতা আসা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অনেক গণিয়ে এসেছে, খুব তাড়াতাড়ি তিনি ইন্তেকাল করবেন। এই
হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মজলিস, যে বড় বড় সাহাবী বদর উহুদে অংশগ্রহণ করে তাদের নিয়ে তিনি মজলিস করতেন, তিনি ডাকতেন, ইবনে আব্বাসকে সাথে ডাকতেন। অন্যান্য সাহাবাগণ বললেন, হে ইবনে ওমর, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এই ছোট্ট মানুষকে আমাদের এই মুরব্বীদের সমাবেশে ডাকেন? তখন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে এই সূরা যে নসর নাজিল হয়েছে এর দ্বারা আপনারা কি বুঝেন? কে বললো এর দ্বারা বড় বড় শহর বিজয় হবে, এটা বোঝা যাচ্ছে। কে বললো এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। যার যেরকম এলেম ছিল বলল। তখন ইবনে আব্বাস বললেন, এর দ্বারা আমি বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মতটা হচ্ছে আমার মত এবং এটাই সঠিক, এবং রাসূল এমনই করেছেন, এমনই বলেছেন। সম্মানিত হাজিরিন, যা হোক, এখানে প্রথমে সূরা নসরে আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর এরকম বিজয় আসবে এবং সাহায্য আসবে তখন কি করবে? তখন এই এখানে যে বিজয়ের কথা বলেছে এটা কোনো একটা যুদ্ধের কোনো বিজয় না, চূড়ান্ত বিজয়। কারণ মক্কা বিজয়ের মাধ্যমেই চূড়ান্ত বিজয়ের সূচনা হয়েছিল। এরপরে সমগ্র আরবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে এখানে কোনো কাফের মুশরিক ছিল না, জীবিত ছিল না। সকল মানুষ দলে দলে ইসলামে এসেছে। এই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সমস্ত মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। এবং নবম হিজরিটাকে বলা হয় যে এটা প্রতিনিধি দলের আগমনের বছর। বিভিন্ন রাষ্ট্র থেকে, রাজ্য থেকে, অঞ্চল থেকে দলে দলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করত, তারা বায়াত গ্রহণ করত। ইসলামের যখন সূচনা হয়, যখন একটু বিজয় হয়, আমরা বর্তমানে লক্ষ্য করছি অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছে। এখন থেকে কোরআন হাদিস পড়বে, আলহামদুলিল্লাহ। এখন থেকে দাওয়াতি দ্বীনের কাজ করবে, আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করি আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার দয়া। এখন একটা পরিবেশ হয়েছে ইসলামের কাজ করার জন্য। এই কিছুদিন পূর্বেও একটা বক্তব্য দেওয়ার কারণে জেলে যেতে হতো, তাকে আটকানো হতো। এখন সেই পরিবেশটা হয়তো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এবার অবাধ কথা বলা, অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হয়েছে, আপনারা জানেন। এগুলি তো আসলে জালেম সরকারের কাজ, এগুলি তারা করেছে, এবার সেই পরিণতি তারা পেয়েছে। এখন আমাদের যে বিজয়, এটা কোনো চূড়ান্ত কোনো বিজয় নয়। রাসূলের এই সূরাতে যে নাজিল করেছে এটা হচ্ছে চূড়ান্ত বিজয়। মক্কা বিজয়ের পর থেকে সূচনা হয়েছিল এবং রাসূলের ইন্তেকাল পর্যন্ত যখন চূড়ান্ত বিজয় রাসূলের হয়ে গেল, তখন মানুষ যখন দলে দলে ইসলাম এসেছিল, রাসূল ইন্তেকাল করলেন। এরপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই বিজয় যখন আসবে তখন কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ, আপনি প্রশংসা করেন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহকারে আপনি তাসবিহ করেন, আপনি তার গুণকীর্তন করেন। এই যে বিজয়, এই যে সফলতা, কোনো মানুষের ক্ষমতা নাই। এমন নবীও গিয়েছেন, শত শত বছর দাওয়াতি কাজ করেছেন, উম্মত বেশি বাড়ে নাই। এরপরে অনেক দেশে অনেক আন্দোলন হয়েছে, সেখানে অনেক মানুষের জীবন গিয়েছে, সেখানে সফলতা আসে নাই, বিজয় আসে নাই। কিন্তু যখন কোনো বিজয় আসে, সেটা আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব না, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিজয় তিনি অর্জন করলেন তার নবুয়ত পেয়ে। তিনি একটা মুশরিকি, একটা 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 শিরকি পরিপূর্ণ একটা সমাজকে তিনি ইসলামী সমাজে পরিণত করলেন। কোরআনের প্রতিটা বিধান তিনি কায়েম করলেন। এত বড় বিজয়ের পরেও আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বি, আপনার প্রভুর প্রশংসা সহকারে আপনি গুণকীর্তন করুন। এখানে আপনার কোনো কৃতিত্ব নাই, আমি এই বিজয় এনে দিয়েছি। মানুষ কাজ করবে, চূড়ান্ত বিজয় এনে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যখন বিজয় আসে, যখন সুসংবাদ আসে, মানুষ বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে বলা হয়েছে। কারণ এটা মানুষের কোনো ক্ষমতা বলে তা আসে নাই, আল্লাহ তাআলা তো সেই বিজয় দিয়েছেন। কিন্তু আমরা সামান্য কোনো বিজয়ের যখন সূচনা দেখি, তখন আমাদের আনন্দ আর ধরে না, আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন হয়েছে, তখন রাসূল কি করেছেন? তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তিনি কি করেছেন? যে এই
আমার চাচা এই আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তারা সকলেই নিরাপদ হয়ে যাবে, তাদের আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইসলামের উদারতা। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পেলাম, সামান্য কিছু বিজয় হতে না হতেই আমাদের ভাঙচুর শুরু হয়ে গেল, জ্বালাও ঘোরাও শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। এইগুলি তো ইসলামের কোনো শিক্ষা না। ইসলাম তো এটা নির্দেশনা দেয় নাই। আপনার বিজয় হয়েছে, মানুষ আপনার অনুগত হবে, আপনি সুযোগ পাবেন তাকে দাওয়াত দেওয়ার জন্য, তাকে দিনের প্রতি আনার জন্য একটা পরিবেশ হয়েছে, তাকে আদর করে তাকে সম্মান দিয়ে আপনাকে গ্রহণ করে নিতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় বিজয়ের পরেও আল্লাহ বলছেন ওয়াস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। একদিকে রাসূল বিজয় আনলেন, তার দায়িত্ব শেষ হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়েছে, আবার বলতে ক্ষমা প্রার্থনা করুন। তার মানে এই যে মহান দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন, সেই দায়িত্ব পালন করতে যদি তার অজান্তে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, এজন্য রাসূলকে বলা হয়েছে ওয়াস্তাগফির, তার কাছে আমি ক্ষমা চান। আপনার অজান্তে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকতে পারে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে, কিন্তু রাসূলকে বলা হচ্ছে। আর আমরা কোথায়? আমরা তো অনেক দূরে। তাহলে আমরা সামান্য বিজয় নিয়ে এরকম করবো কেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ যেভাবে দায়িত্ব পালন করা দরকার সেভাবে আমরা পালন করতে পারি নাই। আমার উপর যে অর্পিত দায়িত্ব দিন প্রতিষ্ঠা করা, সেই দায়িত্বটা আমি যথাযথ পালন করতে পারি নাই। আমি আল্লাহর প্রশংসা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। এটা তো ইসলামের শিক্ষা, যেটা সূরা নসরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন এই সূরা নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুঝতে পারলেন তার বেশি দিন আর বেঁচে থাকার বোধ অধিকার নাই। এটা তিনি উপলব্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 মাসের মতো তিনি তেমন জীবিত ছিলেন। এই শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে দোয়াগুলি পড়তেন, আমি কয়েকটা দোয়া এখন উল্লেখ করছি। তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ, আপনার সপ্রশংসিত প্রশংসা জ্ঞাপন করছি। আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইকা, আপনার কাছে তওবা করছি। আরেকটা দোয়া আছে এরকম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি তার সপ্রশংসিত মহিমায়। আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি, তার কাছে ফিরে যাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, প্রায় সমার্থবোধক ইত্যাদি ইত্যাদি শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি ইত্যাদি দোয়া আল্লাহ তাআলার নবী তার জীবনের শেষ পর্যন্ত তিনি বেশি বেশি করে পড়তেন। তিনি কি অন্যায় করেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন বারবার? আর আমরা এত অন্যায় করে জানা অজানা বহু অপরাধ আমরা করি, এরপরে যেন মনটা আমাদের গলে না আল্লাহর দিকে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলামের এত বড় বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছে, রোম সাম্রাজ্য বিজয় হয়েছে, এত কিছুর পরেও কিন্তু এত বিজয় উল্লাস এখানে ছিল না। এখন তো বিজয় দিবসের কর্মসূচি, তারপরে সারা মাস ব্যাপী বিজয়ের মাস, শুধু গান বাদ্য নাচ, এগুলি আমাদের সারা দুনিয়াতে এগুলি হয়। কিন্তু ইসলামের এরকম কোনো শিক্ষা নাই যে এরকম বিজয় নিয়ে এত কিছু করতে হবে, বরং দায়িত্ব পালনের প্রতি মনোনিবেশ বেশি করতে হবে। আমার কি করণীয়, এখন যে একটা পরিবেশ আছে আমি কি করতে পারি, আমি এখন কি সিদ্ধান্ত নিব, এইগুলি আমাদেরকে ভাবতে হবে। সামান্য একটু আলোর নিশানা দেখে এত লাফালাফি করার কোনো সুযোগ নেই, আমাকে কাজ করতে হবে। আমি পরিশেষে বলতে চাই যে আমাদের সমাজে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে এই সরকার পতনের পরে। জন্য এখানে আপনারা যারা আছেন, এখানে সবাই বিবেকবান মানুষ, এখানে ইসলাম প্রিয় মানুষ, তাই তো আপনারা নামাজ পড়তে এসেছেন। সবাই তো আর আসে নাই। আমি অনুরোধ করি আপনাদের যে এই পরিস্থিতিতে সকলে সমাজের সমাজটা আমাদের সুন্দর করে গড়তে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেকটা মানুষকে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে হবে। কোনো উপাসনায় হামলা, কোনো অমুসলিম কোনো বাড়িতে হামলা, তাদের উপর কোনো নির্যাতন যাতে না চলে, কারো মূর্তি ভাঙ্গাভাঙ্গির কাজ, এগুলি যাতে না হয়। প্রত্যেক ধর্ম তারা নিজেরা নিজেরা পালন করবে, ইসলামী রাষ্ট্রে তারা থাকবে, সমস্যা নাই। মুসলিম রাষ্ট্রে তারা থাকতে পারবে, সেখানে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। পারলে তাকে আপনি দাওয়াত দিবেন, তাকে ইসলামের সমহান আদর্শ, তাকে আপনি যদি এটা করতে পারেন অবশ্যই তারা ইসলামে চলে আসবে। এটাই ইসলামের শিক্ষা। তাকে আপনার চরিত্র দিয়ে যদি মুগ্ধ করতে পারেন, আপনার ধর্মের আদর্শ যদি সে ইসলামের দিকে আসবে, এবং সারা দুনিয়াতে আসছে অসংখ্য মানুষ ইসলামে প্রবেশ করছে।
সম্মানিত হাজিরিন, এই জন্য সমাজের কোনো অবস্থায় যদি বিশৃঙ্খলা না হয়, আপনারা এখানে যারা এসেছেন আপনাদের অনুরোধ করি যে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে, প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।